Chapter 11, Mineral Resource. Fossil. Today's part is nomenclature of organic compound. Nomenclature of organic compound. Organic compound and nomenclature. That means naming. Nomenclature of organic compound or naming. Naming এর এই মেথডটাকে আমরা বলি হচ্ছে IUPAC মেথড বা সিস্টেম। IUPAC সিস্টেম, IUPAC সিস্টেম, IUPAC সিস্টেম। IUPAC হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড applied chemistry. IUPAC, International Union of Pure and Applied Chemistry. IUPAC. So এটাই হচ্ছে অথরিটি। এটা হলো সায়েন্সের অথরিটি। এরা হলো রিকগনিশন দেয়। IUPAC এরাই হলো তোমার পারমিশন দেয় বা রিকগনিশন দেয়। IUPAC সিস্টেম এটাকে বলে আমরা। তো নোমেনক্লেচার করি হচ্ছে আমরা IUPAC সিস্টেমে, বাট এর বাইরেও দেয়ার আর সাম সিস্টেম অফ নেমিং। না, IUPAC সিস্টেমটা হচ্ছে মডার্ন সিস্টেম। IUPAC টা হচ্ছে লেটেস্ট, IUPAC হচ্ছে মডার্ন, বাট IUPAC সিস্টেম ছাড়াও নেমিং এর আমাদের সিস্টেম আছে। এন্ড আমরা সেই সিস্টেম গুলো ইউজও করব। এমন না যে আমরা সব কম্পাউন্ডের নেমিং গুলা IUPAC মেথডেই করব। আমরা সব কম্পাউন্ডের নেমিংটা যে IUPAC সিস্টেমেই বলবো এমনটা না। ফর এক্সাম্পল, তোমরা যেহেতু কিছুটা জানো, ফর এক্সাম্পল CH3Cl, এটাকে আমরা মোস্ট অফ দ্য টাইম কি বলবো জানো? মিথাইল ক্লোরাইড। আমরা মোস্ট অফ দ্য টাইম কি বলবো এটাকে? মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড। তারপরে তোমার CH3OH হলে আমরা মোস্ট অফ দ্য টাইম মেনশন করি যে মিথাইল অ্যালকোহল। তাহলে ফার্স্টটা মিথাইল ক্লোরাইড, সেকেন্ডটা মিথাইল অ্যালকোহল। এটা কিন্তু আমরা অনেক বেশি ইউজ করব। এটাকে আমরা ম্যাক্সিমামই বলবো যে মিথাইল ক্লোরাইড, ওটাকে যেমন ম্যাক্সিমাম টাইম বলবো মিথাইল অ্যালকোহল। বাট এটা কিন্তু IUPAC মেথড না। IUPAC সিস্টেমে এটা না, মিথাইল ক্লোরাইড না। IUPAC সিস্টেমে এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। IUPAC সিস্টেমে কম্পাউন্ডের নাম হচ্ছে ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন। আর IUPAC সিস্টেমে এই কম্পাউন্ডের নাম হচ্ছে মিথানল। মিথানল। তাহলে ফার্স্টটা হচ্ছে ক্লোরোমিথেন আর লাস্টেরটা হচ্ছে মিথানল। তাহলে কি বোঝা যাচ্ছে যে তোমার নেমিং এর IUPAC মেথড হচ্ছে ওয়ান মেথড, বাট অনলি যে IUPAC মেথডে নেমিং হয় তা না। আমরা নেমিং যদি করতে বলি তাহলে সেটা IUPAC নেমিং এ করতে বলবো। মানে আমরা যদি বলি যে নেমিং করো, আমরা যদি বলি যে এটা নেম কি হবে, তাহলে সেটা IUPAC মেথডেই হবে। সেটা তখন IUPAC মেথডে অপশন দেওয়া থাকবে। IUPAC মেথডেই অপশন দেওয়া থাকবে। বলতে পারলাম আসলে যে IUPAC সিস্টেম নেমিং এন্ড আদার সিস্টেম নেমিং নট সেম। হ্যাঁ,
নাও ফলো করো যেটা, সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা মেথড নেমিং করতে হলে খুব ইম্পর্টেন্ট একটা মেথড। তা হচ্ছে এরকম যে তোমার নাম্বার অফ কার্বন আর হলো ওয়ার্ড, নাম্বার অফ কার্বন ওয়ার্ড, নাম্বার অফ কার্বনের সাথে ওয়ার্ড। নাম্বার অফ কার্বন মানে হচ্ছে তোমার সি, নাম্বার অফ কার্বন সি ইজ ইকুয়াল টু 1। সি ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ওয়ার্ড হবে মিট। ওয়ার্ড হলো মিট। নাম্বার অফ কার্বন 2, তাহলে রিমেম্বার ওয়ার্ড হবে ইট। নাম্বার অফ কার্বন 3, তাহলে ওয়ার্ড হচ্ছে প্রপ। নাম্বার অফ কার্বন 4, ওয়ার্ড ইজ বিউট। নাম্বার অফ কার্বন 5, ওয়ার্ড ইজ পেন। নাম্বার অফ কার্বন 6, ওয়ার্ড ইজ হেগ। নাম্বার অফ কার্বন 7, ওয়ার্ড ইজ হেপ। Number of carbon 8, word is oct. Number of carbon 9, word is non. Non বলতে non আছে। Number of carbon 10, তাহলে word is deck. Number of carbon 1 থেকে 10, respectively meet, eat, prop, butte, paint, heg, hep, oct, non and deck. এগুলো হচ্ছে ওয়ার্ড। এরা কম্পালসারি পার্ট অফ দ্য নেম। They are the compulsory part of the name. They will never change. Meet, eat, prop, butte, paint, heg, hep, oct, non and deck. Remember যে নাম্বার অফ কার্বন কত হলে ওয়ার্ড কি হবে। নাম্বার অফ কার্বন যখন 4 হবে তখন ওয়ার্ড কি। নাম্বার অফ কার্বন যদি 7 হয় তাহলে ওয়ার্ড কি। ওয়ার্ড জানা থাকতে হবে, ইট ইজ ম্যান্ডেটরি। নেমিং করতে হলে ওয়ার্ড তোমার জানা থাকতেই হবে। তো নাম্বার অফ কার্বন এন্ড তার এগেইনস্টে ওয়ার্ড, নাম্বার অফ কার্বন এগেইনস্টে ওয়ার্ড জানা হলে এবার তোমার যেটা জানতে হয় সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপ এন্ড সাফিক্স। গ্রুপ এন্ড সাফিক্স এটা জানতে হবে। গ্রুপ এন্ড সাফিক্স। গ্রুপ যদি হয় অ্যালকেন, আমরা একটু বলি যে এটা গ্রুপ বা মনে করবা ফ্যামিলি, এটাকে কনসিডার করবা যে গ্রুপ অর ফ্যামিলি। গ্রুপ অর ফ্যামিলি যদি হয় অ্যালকেন তাহলে তোমার সাফিক্স হবে এন। সাফিক্স হবে এন। অ্যালকেন তাহলে তার সাফিক্স কি হবে এন। সাফিক্স কি, যেটা ওয়ার্ডের সাথে কি হবে প্লাস হবে। যেটা ওয়ার্ডের সাথে কি হবে প্লাস হবে। যেটা ওয়ার্ডের সাথে যেটা প্লাস হবে সেটাই হচ্ছে সাফিক্স। তাহলে অ্যালকেন হইলে ওয়ার্ডের সাথে এন প্লাস হবে। অ্যালকিন অ্যানাদার ফ্যামিলি, তাহলে ওয়ার্ডের সাথে অ্যাড হবে কি ইন। অ্যালকাইন ফ্যামিলি,
তাহলে ওয়ার্ডের সাথে অ্যাড হবে আইন, অ্যালকোহল ফ্যামিলি, তাহলে ওয়ার্ডের সাথে অ্যাড হবে অল, অ্যালডিহাইড ফ্যামিলি, তাহলে ওয়ার্ডের সাথে অ্যাড হবে এল, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড যেটা অর্গানিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অর্গানিক অ্যাসিড হইলে সাফিক্স হিসেবে আসবে অয়িক অ্যাসিড, সাফিক্স ইউজ হবে অয়িক অ্যাসিড, অয়িক অ্যাসিড, ওআইসি, অয়িক অ্যাসিড। তাহলে গ্রুপ অর ফ্যামিলি অ্যালকেন ফ্যামিলি যার সাফিক্স এন, অ্যালকিন ফ্যামিলি যার সাফিক্স ইন, অ্যালকাইন ফ্যামিলি যার সাফিক্স আইন, অ্যালকোহল ফ্যামিলি যার সাফিক্স অল, অ্যালডিহাইড ফ্যামিলি যার সাফিক্স হবে এল, কার্বক্সিলিক অ্যাসিড হইতেছে তাহলে সাফিক্স হবে অয়িক অ্যাসিড, সাফিক্সে থাকবে অয়িক অ্যাসিড। For example, alkane ethane, alkene ethine, ethene, alkyne ethine, alcohol ethanol, aldehyde ethanol, কার্বক্সিলিক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড। তাহলে অ্যালকেন সাফিক্স পার্ট এন, যদি ওয়ার্ড হয় ইথ তার সাথে অ্যাড হবে এন, ইথেন, ইথ ইথিন, ইথ ইথাইন, ইথ ইথানল। তবে এখানে একটু ভাবতে পারো তোমরা যে স্যার ইথানলের টাইমে তো ইথ প্লাস অল এমনটা হয়নি, এটা ভাবতে পারো যে স্যার ইথানল যখন বললেন তখন তো এমন হয়নি যে ইথ প্লাস অল, এটা তো স্যার ইথেন প্লাস অল হয়ে গেছে, অর্থাৎ শুধু ই পার্টটুকু বাদ গেছে, ই অর্থাৎ ইথান পর্যন্ত আছে। তো এটা এমন হয় অনেক সময়, ইথানল মানে ইথ প্লাস অল, ইথল হওয়ার কথা, তো তা না হয়ে এটা হচ্ছে ইথানল। তাহলে ইথানল, ইথানেল, ইথানোয়িক অ্যাসিড। তার মানে এই তিনটা টাইমে মনে হবে যে স্যার তাহলে শুধু ই বাদ দেওয়া হয়েছে, অ্যালকেন থেকে ই বাদ দিয়ে করা হয়েছে, ওইটা ওইভাবেই দেখো তাও সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে আমার সাফিক্সে অল আছে কিনা, এল আছে কিনা, অয়িক অ্যাসিড আছে কিনা, রিমেম্বার। তাহলে ফ্যামিলি গুলো হচ্ছে অ্যালকেন ফ্যামিলি, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো হলো কমন ফ্যামিলি। এন্ড এই কমন ফ্যামিলি মানে হচ্ছে এদের কি থাকতে হবে, এই কমন সাফিক্স থাকতে হবে, মানে যত অ্যালকোহলই হোক না কেন তার সাফিক্সে অল থাকবে, যত কার্বক্সিলিক অ্যাসিড হোক তার সাফিক্সে অয়িক অ্যাসিড থাকবে, এবং এই সাফিক্সটা অ্যাড হবে তার ওয়ার্ডের সাথে। তাহলে এটাও অর্গানিক নেমিং করবার জন্য একটা নেসেসারি নলেজ। অর্গানিক নেমিং করতে হলে এইগুলো থেকে তোমার বেসিক প্রিপারেশন। তুমি নেমিং করতেছো কোন মেথডে, নেমিং করতে হলে ওয়ার্ড গুলো কি, নেমিং করতে হলে কোন ফ্যামিলিতে কোন সাফিক্স, এই সবগুলো জেনে নেমিং করতে যেতে হয়। আচ্ছা, তো স্টার্ট করতেছি আমরা নেমিং এর, সেটা হচ্ছে গিয়ে নোমেনক্লেচার অফ অ্যালকেন, নোমেনক্লেচার অফ অ্যালকেন। আর এটা রিমেম্বার যে নোমেনক্লেচার অফ অ্যালকেন মানে হলো
স্যাচুরেটেড হাইড্রোকার্বনের নেমিং করতে যাচ্ছ। স্যাচুরেটেড হাইড্রোকার্বন, নোমেনক্লেচার অফ অ্যালকেন, নোমেনক্লেচার অফ অ্যালকেন মানে হলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন। নোমেনক্লেচার অফ অ্যালকেন তা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। নোমেনক্লেচার অফ অ্যালকেন মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাহলে অ্যালকেন হলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন। অ্যালকেন যেটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, অ্যালকেনের নেমিং করতে যাচ্ছ। তো অ্যালকেনের নেমিং এ তোমাকে যে নেমিং করতে হবে সেইখানে তুমি যেটা ফলো করবা তা হলো এরকম যে নেমিং যখন করবা তুমি পেতে পারো একরকম, সেটা হলো সিম্পল চেইন। আরেকটা টাইপ পাবা হচ্ছে ব্রাঞ্চ চেইন, যেটা আমি কোন এক সময় বলেছিলাম না প্রিভিয়াস ক্লাসে। সিম্পল চেইন এন্ড ব্রাঞ্চ চেইন। তুমি অ্যালকেন পাবা হচ্ছে টু টাইপ, সেটা হচ্ছে সিম্পল চেইন এন্ড ব্রাঞ্চ চেইন। সিম্পল চেইন কোনটা? সাপোজ দিস টাইপ, এটা হচ্ছে সিম্পল চেইন। আরেকটা হচ্ছে এই টাইপটা, যেটাকে মনে করবা ব্রাঞ্চ চেইন। এটা হচ্ছে ব্রাঞ্চ চেইন। তাহলে সিম্পল চেইন, ব্রাঞ্চ চেইন, সিম্পল চেইন, ব্রাঞ্চ চেইন। সিম্পল চেইন ব্রাঞ্চ চেইনের ব্যাপারটা কি? তুমি যদি এভাবে কাউন্ট করো, তুমি যদি কাউন্ট করো যে কার্বন 1 2 3 4, কার্বন কাউন্ট করতেছো, কার্বন 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 কার্বন, সবগুলো কার্বন কি হইতেছে? লিঙ্ক। কার্বন 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 লিঙ্ক, কার্বন 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 1 2 3 4 লিঙ্ক। ঠিক এটাতে যখন কাউন্ট করতে গেছো 1 2 3 লিঙ্ক, 1 2 3 লিঙ্ক, 1 পরে 3 2 পরে 3, তারপরে কিন্তু তুমি 1 2 3 করতে পারতেছো। তাহলে এটাকে মিস করতেছো, এটাকে মিস করতেছো। আর 1 2 3 করো, এটাকে মিস করবা। 1 2 3 করো, তাহলে এটাকে মিস করবা। তার মানে কোনো না কোনো কার্বন তোমার কি হচ্ছে? তোমার পথে মিস হয়ে যাচ্ছে। তাহলে যদি এমন পাও তাহলে সেটা ব্রাঞ্চ চেইন। অর্থাৎ যে কার্বনটা লিঙ্কে থাকবে না, নেটওয়ার্কে থাকবে না, সেটা হচ্ছে গিয়া ব্রাঞ্চ। তাহলে অ্যালকেন আমরা টু টাইপের পাচ্ছি, একটা হচ্ছে সিম্পল চেইন, আলাদাটা হচ্ছে ব্রাঞ্চ চেইন। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে তোমার সামনে যখন আসবে অ্যালকেন, যেটা কি সিম্পল চেইন আসলো না ব্রাঞ্চ চেইন আসলো, এটা তোমার একটা কনসিডারেশনের ব্যাপার হবে। আর রিমেম্বার যেটা, সেটা হলো গিয়া যেগুলো ব্রাঞ্চ চেইন, যেগুলো ব্রাঞ্চ চেইন সেখানে যে ব্রাঞ্চ থাকবে, এই ব্রাঞ্চ চেইনে তাহলে ব্রাঞ্চ থাকবে। তাহলে ব্রাঞ্চ চেইনে ব্রাঞ্চ যেগুলো, সেই ব্রাঞ্চ হচ্ছে অ্যালকাইল গ্রুপ। ব্রাঞ্চ চেইনের ব্রাঞ্চ হচ্ছে অ্যালকাইল গ্রুপ। ব্রাঞ্চ চেইনের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ অল টাইম অলওয়েজ কি হবে? অ্যালকাইল। ব্রাঞ্চ হলেই সেটা অ্যালকাইল, ব্রাঞ্চ হলেই সেটা অ্যালকাইল। এই জন্য আমাদেরকে জানতে হবে অ্যালকাইল গ্রুপ কি। অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ হলো নাম্বার 1, যার জেনারেল ফর্মুলা CnH2n+1।
CnH2n plus 1 অ্যালকাইল গ্রুপের জেনারেল ফর্মুলা CnH2n plus 1, যেটাকে জেনারেল সিম্বল, যার জেনারেল সিম্বল হচ্ছে R, জেনারেল ফর্মুলা CnH2n plus 1 আর জেনারেল সিম্বল হচ্ছে R, জেনারেল ফর্মুলা CnH2n plus 1 আর জেনারেল সিম্বল হচ্ছে R, R মানে অ্যালকাইল, তাহলে জেনারেল ফর্মুলা CnH2n plus 1, so that example of অ্যালকাইল কি হচ্ছে, জেনারেল ফর্মুলা যদি হয় CnH2n plus 1, তাহলে যদি 1 কার্বন হয় তাহলে হাইড্রোজেন 3, তখন এটা মিথাইল। কার্বন যদি 2 হয় আর H হবে 5, সে সময় এটা ইথাইল। কার্বন 3 হলে H হবে 7, দেন এটা হবে প্রোপাইল। এর থেকে বেশি ব্রাঞ্চ মানে লং ব্রাঞ্চ তোমরা পাবা না। CH3 মিথাইল, C2H5 ইথাইল, C3H7 প্রোপাইল। তাহলে 1 কার্বন মিথ, তাহলে এখানে অ্যালকাইল গ্রুপের সাফিক্স কি? তাহলে অ্যালকাইল গ্রুপের সাফিক্স ইজ আইল। অ্যালকাইল গ্রুপের সাফিক্স হচ্ছে আইল, আইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল। তাহলে অ্যালকাইল গ্রুপ যার সাফিক্স আইল, যার জেনারেল ফর্মুলা CnH2n plus 1 এন্ড দেন জেনারেল সিম্বল হচ্ছে R, যেখানে R থাকবে R হচ্ছে তার অ্যালকাইল, আর এর জায়গায় থাকতে পারবে মিথাইল, ইথাইল, প্রোপাইল, অ্যালকাইল। তো ব্রাঞ্চ চেইন যেগুলো, সেখানে ব্রাঞ্চ কি থাকবে? অ্যালকাইল গ্রুপ। নাও আমরা নেমিং করি। তোমরা একটু ফলো করো যে যদি তোমাকে বলা হয় যে C5H12, C5H12, তাহলে C5H12 বলে তুমি মেনশন করবা যে এটা পেন্টেন। C5H12 তুমি এটাকে মেনশন করবা যে এটা হচ্ছে পেন্টেন। C5H12 C5 আছে, so that এটার ওয়ার্ড কি? পেন্ট। C5 তাহলে ওয়ার্ড তো পেন্ট, এটা নিয়ে কোনো ডাউট নাই, ওয়ার্ড পেন্ট। তাহলে C5 হচ্ছে ওয়ার্ড পেন্ট। তারপরে দেখতে হবে এটা কোন ফ্যামিলির। ফলো করে দেখলাম যে এটার মধ্যে CnH2n plus 2 এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। CnH2n plus 2, তার মানে যত কার্বন WC 2 প্লাস হাইড্রোজেন, যত কার্বন তার WC 2টা বেশি হাইড্রোজেন, CnH2n plus 2, দ্যাট মিন্স এটা অ্যালকেন ফ্যামিলির মেম্বার এন্ড হুইচ ইজ পেন্টেন। তাহলে এভাবে দেখলে এটাকে বলা হয় মলিকুলার ফর্মুলা। এই টাইপের ফর্মুলা হচ্ছে মলিকুলার ফর্মুলা। দিস টাইপ ফর্মুলা মলিকুলার ফর্মুলা। তাহলে মলিকুলার ফর্মুলা হিসেবে এটা নেম কি হলো? পেন্টেন। মলিকুলার ফর্মুলা দিয়ে এটার নাম হচ্ছে পেন্টেন। বাট দেখো এই পেন্টেনকে আমরা কতভাবে অর্গানাইজ করতে পারি। এটাকে আমরা হাউ মেনি টাইমস অর্গানাইজ করতে পারি? দেখো হাউ মেনি ওয়ে। এই C5H12 কে আমরা অর্গানাইজ করতে পারি এভাবে: CH3 CH2 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 CH3। এটা একটা অর্গানাইজেশন। ফার্স্টেরটা CH3, লাস্টেরটা CH3, ইন বিটুইন CH2। আরেকটা অর্গানাইজেশন করতে পারি এভাবে:
এটা একটা অর্গানাইজেশন। আর অ্যানাদার অর্গানাইজেশন হচ্ছে এটা। So these are the three options. These are the three options. তাহলে এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, আর এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা। এন্ড এই স্ট্রাকচারাল ফর্মুলা করলাম যে তার স্ট্র্যাটেজি কি, স্ট্রাকচারাল ফর্মুলা করবার স্ট্র্যাটেজি কি। তুমি দেখলা যে 5 কার্বন, তাহলে অর্গানাইজেশন এমন হতে পারে যে 1 2 3 4 5, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে 1 2 3 4 করে 5, আরেকটা হচ্ছে 1 2 3 করে 1 1। তাহলে এগুলো হচ্ছে অপশন। তারপরে তুমি কি করে দিচ্ছ, সব হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবা, হাইড্রোজেন দিয়ে জাস্ট ফিল আপ করে দিচ্ছ। তো যখন এই কম্পাউন্ড, এটা দেখো এটা পেন্টেন, এইটা পেন্টেন, এইটা পেন্টেন। তো তোমাদেরকে তোমার নেমিং এর আইইউপিএক মেথডে নেমিং এখন তোমাদেরকে দেখানো হচ্ছে যে আইইউপিএক মেথডে এটা নেম কি, এটা নেম কি, এটা নেম কি। আইইউপিএক মেথডে, আইইউপিএক মেথডে এটার নাম কি। দেন তোমার অ্যান্সার হচ্ছে এটা যখন, যেটা এখন সিম্পল চেইন, এটা সিম্পল চেইন। তাহলে সিম্পল চেইন মানে তুমি কি করবা, জাস্ট কার্বন কাউন্ট করো 1 2 3 4 5, কার্বন কাউন্টেড 5, so pent, which family it belongs, alkane family। তাহলে pent and pentane, তাহলে name of the compound pentane। তো এই মলিকুলার ফর্মুলা দেখে তুমি যেমন বললা পেন্টেন, এটা স্ট্রাকচারাল ফর্মুলা অফ পেন্টেন, এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা অফ পেন্টেন। তার মানে পেন্টেন যে C5H12, এইটার পেন্টেন ফর্ম কোনটা, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান। এইটা যদি পেন্টেনের মলিকুলার ফর্মুলা হয়, তাহলে পেন্টেনের ফর্ম কোনটা, দ্য ফার্স্ট ওয়ান। দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে পেন্টেনের স্ট্রাকচারাল ফর্মুলা। তার মানে যখন এটা পেন্টেন তখন ওটা স্ট্রাকচারাল ফর্মুলা। এটা পেন্টেন ধরলে এটা পেন্টেনের স্ট্রাকচারাল ফর্মুলা, তাহলে পেন্টেনের এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। বাট দ্য সেকেন্ড ওয়ান যদি ফলো করি আমরা যদি এই সেকেন্ড ওয়ানটা ফলো করি, তাহলে কি করতে হবে, আমার অপশন হচ্ছে 1 2 3 4 or 1 2 3 4। তো অপশন এখন কি, তুমি 4 কার্বন হাইয়েস্ট কাউন্ট করতে পারো, 4 কার্বন হাইয়েস্ট কাউন্ট করতে পারবে। অর্থাৎ কাউন্ট করতে হয় এভাবে যে, সেটা হচ্ছে গিয়ে তোমার যখন ব্রাঞ্চ চেইন হয়, যখন ব্রাঞ্চ চেইন হয়, ব্রাঞ্চ চেইন হয়, সেই সময় তোমাকে একটা কাজ করতে হয়, তা হচ্ছে সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন। সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন। তখন তোমাকে কি করতে হয়, সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন, সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন।
তোমাকে কি করতে হয়, দ্য লংগেস্ট কার্বন চেইন সিলেক্ট করতে হয়। এটাতে তো পেন্টেনই লংগেস্ট, বাট এইটাতে হচ্ছে কি 4 কার্বন লংগেস্ট, 4 কার্বন এখন লংগেস্ট। কারণটা হচ্ছে যে তুমি কাউন্ট করতে হলে 1 2 3 4 1 2 3 4 এভাবে কাউন্ট করতে পারবে। তাহলে তুমি সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন, দ্যাট মিন্স তুমি 4 কার্বন কাউন্ট করতে পারো, 1 2 3 4 পর্যন্ত কাউন্ট করতে পারো। তো তুমি যেই কার্বনকে কাউন্ট করতেছো সেই কার্বনের নাম্বারিং করতে হয়, যে কার্বন কাউন্ট হচ্ছে সেই কার্বনের নাম্বারিং করতে হয়। সিলেক্ট দ্য কার্বন চেইন, দেন নাম্বারিং। সিলেক্ট দ্য কার্বন চেইন দেন নাম্বারিং, এরপরে কি করতে হয়, নাম্বারিং করতে হয়। নাম্বারিং যখন করতে হয় সেটাও আবার করতে হয় দেন নাম্বারিং অ্যাকর্ডিং টু প্রায়োরিটি, অ্যাকর্ডিং টু প্রায়োরিটি। নাম্বারিং করার সময় কনসিডার করতে হয় কি, প্রায়োরিটি। তাহলে দেখো তুমি ফার্স্ট ফেস করতেছো যে তোমাকে লংগেস্ট কার্বন চেইন ফিক্স করতে হবে। লংগেস্ট কার্বন চেইন ফিক্স করার পরে তোমার কাজ হচ্ছে নাম্বারিং করা। সেই নাম্বারিং করতে হবে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি। তাহলে এটা যদি তুমি আমাকে ফলো করো বা এটা যদি অবে করো, তাহলে তুমি এইটা লংগেস্ট কার্বন চেইন দেওয়ার পরে নাম্বারিং দেবার সময় তুমি নাম্বারিং দিবা হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তোমাকে নাম্বারিং করতে হবে রাইট সাইড থেকে, রাইট এন্ড থেকে করতে হবে 1 2 3 4। কারণ তুমি যদি লেফট হ্যান্ডের থেকে করতা তাহলে হতো 1 2 3 4, সি বলতে এই কার্বন সি আছে। আচ্ছা আমি এটা আমি মনে করি লেফট হ্যান্ডের থেকে করতাম, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4 হতো। রাইট হ্যান্ডের থেকে করেছি যেটা 1 2 3 4, লেফট হ্যান্ডের থেকে করলে হয়তো এভাবে 1 2 3 4। তাহলে তুমি কোনটাকে একসেপ্ট করবা, যে মিথাইল যে গ্রুপটা আছে, এই যে মিথাইল গ্রুপ আছে এটা মনে করবা গেস্ট, এটা মনে করবা গেস্ট। ব্রাঞ্চ মানে মনে করো যেটা গেস্ট। লংগেস্ট কার্বন চেইন ছাড়া যা থাকবে ওটা মনে করবা গেস্ট। তো গেস্টকে তুমি প্রায়োরিটি দিচ্ছ, এটা মনে করো যে তুমি গেস্টকে প্রায়োরিটি দিচ্ছ। আমরা গেস্টকে প্রায়োরিটি দিই না, সিরিয়ালে আমরা গেস্টকে প্রায়োরিটি দিচ্ছি। তাহলে গেস্টকে প্রায়োরিটি যদি দাও তাহলে গেস্টের সিরিয়াল 2 না গেস্টের সিরিয়াল 3 হওয়া উচিত। তখন তুমি বলবা যে গেস্টের সিরিয়াল 2 হওয়া উচিত। তাহলে সেই হিসেবে তুমি কোনটা নিচ্ছ, এমনটা, এটা নিচ্ছ না। তো এটা তোমার নাম্বারিং এর পার্ট, এটা তোমার নাম্বারিং। তাহলে লংগেস্ট কার্বন চেইন তুমি ফিক্স করলা, তুমি নাম্বারিংও করলা অ্যাকর্ডিং টু প্রায়োরিটি, ঠিক আছে। তাহলে এটা করবার পরে লাস্ট নেমিং, এরপরে লাস্ট কি করতে হবে, নেমিং করতে হবে। লাস্ট কাজ হচ্ছে এবার তুমি নেমিং করবে। এখন যখন নেমিং করবা সেই সময় মনে রাখতে হবে যে লাস্ট কি, সেটা হলো নেমিং, যেখানে হোয়ার ব্রাঞ্চ নেম comes first, where branch name comes first,
where branch name comes first, তার মানে লাস্ট কি করবা, নেমিং করবা। এন্ড নেমিং করতে কি করতে হবে, যেখানে ব্রাঞ্চের নাম, গেস্টের নাম আগে লিখতে হবে। ব্রাঞ্চ নেম কাম ফার্স্ট, তার মানে গেস্ট নেম, গেস্টকে তুমি যখন নাম লিখবা তখন গেস্টের নামটাই আগে লিখবা, গেস্টের নামটাই তো আগে মেনশন করা উচিত। সো দ্যাট গেস্ট হচ্ছে কে, CH3, গেস্ট হচ্ছে CH3। এন্ড এটা না বললাম যে অ্যালকাইল, ব্রাঞ্চ মানে অ্যালকাইল, ব্রাঞ্চ মানেই অ্যালকাইল, তাহলে এইটা মিথাইল, এটা মিথাইল। তো তোমাকে ফার্স্ট মেনশন করতে হবে যেটা মিথাইল, মিথাইল। এন্ড এটা মার্ক করতে হবে যে মিথাইলটা কত নম্বর কার্বনে, 2 নম্বর, 2 নম্বর কার্বনে, তাহলে মেনশন করতে হবে 2 মিথাইল। 2 নম্বর কার্বনে তো মেনশন করতে হবে যেটা 2 মিথাইল। তাহলে 2 মিথাইল মানে গেস্টের পার্ট ডান, গেস্ট পার্ট হয়ে গেছে। এইবার মেইন পার্টে কি 4 কার্বন, মেইন পার্টে 4 কার্বন। মেইন পার্ট যেটা লংগেস্ট চেইন, যেটা প্রিন্সিপাল রুট যেটাকে বলা হয়, অথবা লংগেস্ট চেইন যেটা, এটাকে বলা হয় ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট যেটা মেইন, সেটাকে বলা হয় ওয়ার্ড রুট। যেটা মেইন পার্ট ওটাকে বলা হয় ওয়ার্ড রুট। তাহলে ওয়ার্ড কি, এটা 4 কার্বন বিউট, 4 কার্বন কি, 4 কার্বন হলে এটা ওয়ার্ড কি, বিউট। তাহলে ওয়ার্ড হচ্ছে বিউট। আর রুট মানে কি, সে কোথা থেকে আসছে, তার মূল কোথায়, সে অ্যালকেন থেকে আসছে, অ্যালকেন। তাহলে ওয়ার্ড রুট হলো অ্যালকেন, তাহলে ওয়ার্ড রুট হচ্ছে বিউটেন, ওয়ার্ড রুট ইজ বিউটেন। তাহলে ফাইনালি the name of the compound 2-methyl butane, 2-methyl butane। সেপারেটলি এটা পেন্টেন, এটা পেন্টেনের স্ট্রাকচারাল ফর্মুলা। বাট এইটাকে তুমি কিন্তু বলতে পারবে না 2-methyl butane, তুমি কিন্তু এটাকে বলতে পারবে না যে এটা 2-methyl butane, যে এটা 2-methyl butane, নট এট অল। এইটা 2-methyl butane, এইটা 2-methyl butane, আর এই 2-methyl butaneর এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। এইটা 2-methyl butane, এটা তার মলিকুলার ফর্মুলা। এইটা পেন্টেন, এটা তার মলিকুলার ফর্মুলা। তার মানে ডিফারেন্ট কম্পাউন্ডের কি থাকতে পারে, সেই মলিকুলার ফর্মুলা। ডিফারেন্ট কম্পাউন্ডের থাকতে পারে কি, সেই মলিকুলার ফর্মুলা। এন্ড এইটাকে আমরা বলবো আইসোমারিজম। একটা অ্যাডভান্স ওয়ার্ড বলে রাখলাম, এটাকে একটা ওয়ার্ড বলবো আমরা, সেটা হলো আইসোমারিজম। ওয়ার্ডটা হচ্ছে আইসোমারিজম। ওয়ার্ড ইজ আইসোমারিজম, মানে কি ডিফারেন্ট কম্পাউন্ড সেই মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট কম্পাউন্ড সেই মলিকুলার ফর্মুলা। এটা হলো আইসোমারিজম। এবার আমরা লাস্ট কম্পাউন্ডের নেমিংটা করবো। যদি লাস্টেরটায়, তাহলে লাস্টেরটাও লংগেস্ট চেইন ফিক্স করতে হবে, তাহলে লংগেস্ট চেইন যদি ফিক্স করি, আমি যে কোনো একটা এন্ডে থেকে শুরু করি এবং কোনো একটা এন্ডে শেষ করি, তাহলে এটা 1 2 3 পাচ্ছি হাইয়েস্ট, 1 2 3 পাচ্ছি হাইয়েস্ট। তার মানে লংগেস্ট চেইন হচ্ছে 3 কার্বন। দেন নাম্বারিং উইথ প্রায়োরিটি। এখন আমি যদি 1 2 3 করি তাহলেও 2 তে মিথাইল, আর এদিকে আসলে 1 2 3 করি তাহলেও মিথাইল। তো আমার অপশন এখন যদি আমি যে কোনো একদিক থেকে দিতেই পারি। সাপোজ আমি অভ্যাসের কারণে এখানে 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, ওকে।
ওকে, তাহলে নাম্বারিং শেষ হয়ে গেল। এবার নেমিং করব, এবং সেখানে কি করতে হয়, ব্রাঞ্চের নেম করতে হয়। এখন এই ব্রাঞ্চের নাম, এটা তো একটা ব্রাঞ্চ যেটা মিথাইল, এটাও একটা ব্রাঞ্চ, এটাও তো মিথাইল। তাহলে এবার ডাবল মিথাইল, ডাবল মিথাইল, তাহলে ডাবল মিথাইল হলে পরে কিভাবে লেখে একটু ফলো কর। একই ক্যারেক্টার যদি ডাবল হয় তাহলে সেটাকে লিখতে হয় ডাই মিথাইল, ডাই মিথাইল, ডাই মিথাইল। তাহলে মিথাইল ডাবল, ডাই মিথাইল, ডাবল মিথাইল, ডাই মিথাইল, ডাবল মিথাইল, ডাই মিথাইল। তাহলে ব্রাঞ্চের নাম মিথাইল, ডাবল আছে তো ডাবল মিথাইল, ডাই মিথাইল। এবার নাম্বারিং, নাম্বারিং করতে যায় দেখবা এই মিথাইল কত নম্বর কার্বনে, 2 নম্বরে, এই মিথাইল কত নম্বরে, তাও 2 নম্বরে। তাহলে তোমাকে এভাবেই লিখতে হবে 2,2, 2,2, 2 দিয়ে 2 কমা দিতে হবে। অর্থাৎ ডাই মিথাইল ডাবল মিথাইল, কিন্তু ডাবল মিথাইল মানে ডাবল নাম্বার, ডাবল মিথাইল ডাবল নাম্বার হোক সেটা সেম নাম্বার কিন্তু ডাবল, 2,2 ডাই মিথাইল, 2,2 ডাই মিথাইল। ব্রাঞ্চের নাম শেষ হওয়ার পর এবার হচ্ছে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট, ওয়ার্ড কি প্রপ, কি কার্বন, তো ওয়ার্ড হচ্ছে প্রপ, প্রপ, আর রুট কি তার অ্যালকেন, তো প্রপেন। তাহলে কম্পাউন্ডের নাম হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রপেন, 2,2 ডাইমিথাইল প্রপেন, 2,2 ডাইমিথাইল প্রপেন। তাহলে দেখছো একই মলিকুলার ফর্মুলা, দেয়ার আর ডিফারেন্ট কম্পাউন্ড। অর্থাৎ পেন্টেনের এটা মলিকুলার ফর্মুলা, 2 মিথাইল বিউটেনের এটা মলিকুলার ফর্মুলা, 2,2 ডাইমিথাইল প্রপেন তাও এটা মলিকুলার ফর্মুলা। তার মানে ডিফারেন্ট কম্পাউন্ডের সেম মলিকুলার ফর্মুলা হতে পারে, যেটাকে আমরা বলবো আইসোমারিজম। কিন্তু এইটাকে যদি তুমি পেন্টেন বলো তাহলে কিন্তু শুধু এইটাই পেন্টেন, ডিফারেন্ট, এটা তার মানে কি সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট কম্পাউন্ড। আচ্ছা, নাও ফলো CH3 CH2 CH CH3, এখানে CH3, আর এটাতে CH2 CH3, এখানেও CH2 CH3। For example, it is given. For example, it is given. তোমাকে বললো যে what is the name of this compound? What is the name of this compound? তাই তোমার তোমার যে কাজ তা হচ্ছে সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন, সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন, সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন ওভার হিয়ার। তাহলে তুমি কাউন্ট করো লেফট থেকে 1 2 3 4 5, রাইট থেকে 1 2 3 4 5। তো তোমার যদি ধরো একটু ডাউট হয় যে এটাতে তো একটা লং চেইন দেখাচ্ছে, এটা সাইড চেইন, ব্রাঞ্চ মানে অনেকটা সাইড চেইন, ব্রাঞ্চ মানে কিন্তু এট দ্য সেম টাইম মনে রাখবা যেটা একটা সাইড চেইন। তো ফলো করতে হবে যে সাইড চেইনটি আবার এই চেইনের থেকে লং কিনা।
সাইড চেইন যেটা আছে সেটা আবার এর থেকে লং কিনা একটু ফলো করতে হয়। তাহলে 1 2 3 4 5 মানে তোমার যদি ডাউট হয় যে সাইড চেইন, তাহলে তুমি একটু কাউন্ট করে দেখতে পারো 1 2 3 4 5, তাও দেখতে না, not over 5, so that you can fix the 1 2 3 4 5 done, this part done. এবার নাম্বারিং এর যে পসিবিলিটি তা হচ্ছে এরকম 1 2 3 4 5, এটা একটা পসিবিলিটি। 1 2 3 4 5 এটা একটা পসিবিলিটি। কথা হচ্ছে তুমি কোনটা নিবা, লেফট থেকে 1 2 3 4 5 না রাইট থেকে এই লেফটের দিকে 1 2 3 4 5। তুমি মার্ক করো না কেন যে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা গেট, এটা আরেকটা ব্রাঞ্চ, এটা আরেকটা গেট। তাহলে এখানে দুইজন গেট বা দুইটা গেট। তাহলে এই গেট যে এটা 2 নম্বরে আর এই গেট 3 নম্বরে, যদি তুমি ফার্স্ট সিকোয়েন্সে থাকো, আর যদি তুমি নেক্সট এটা সেকেন্ড অপশনে থাকো, এটা ফার্স্ট অপশন, এটা সেকেন্ড অপশন। ফার্স্ট অপশনে থাকলে এটা 2 এটা 3, আর সেকেন্ড অপশন নিলে এটা 3 এটা 4। দিস টাইম কি করতে হয়, দিস টাইম করতে হয় কি যে এই 2 আর 3 ইজ ইকুয়াল টু কত 5, আর এদিকে 3 আর 4 ইজ ইকুয়াল টু কত 7। তাহলে নিতে হবে কোনটা, দ্য ফার্স্ট ওয়ান। তাহলে যদি ওয়ান মোর হয় গেস, ওয়ান মোর গেস থাকে, ওয়ান মোর ব্রাঞ্চ থাকে, তাহলে প্রায়োরিটি ফিক্স করবো কিভাবে, তাহলে প্রায়োরিটি ফিক্স করবো কি করে, তাহলে প্রায়োরিটি ফিক্স করবো হচ্ছে গিয়ে তাদের পজিশনের টোটাল পজিশন, টোটাল নাম্বার হিসাব, টোটাল নাম্বার। তাহলে আমরা এটা নিচ্ছি না, নাম্বারিং ডান। এখন নাম্বারিং ডান হলে পরে ওয়েল নাম্বারিংটা ডান, নাম্বারিং ডান। এই গেস মানে অ্যালকাইল, গেস মানে অ্যালকাইল, তো এটা তো 1 কার্বন মিথাইল, এটাতে তো 2 কার্বন, তাহলে ইথাইল, মিথাইল ইথাইল। অকারগুলো তাদের জীবন দিয়ে ডাকে, মানে মনে হয় যেন তার যত শক্তি আছে। দেখো তাহলে এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এটা তো 1 কার্বন তো মিথাইল, 2 কার্বন তো ইথাইল। এখন এটা তো আমরা জানি যে তোমার গেস্টের নাম আগে আসছে, তো গেস্টের নাম আগে আসলে আমি কার নাম আগে লিখবো, এটা তো মিথাইল, এটা ইথাইল, আমি কি লিখবো মিথাইল ইথাইল না ইথাইল মিথাইল। এটা এখন একটা ডিসিশন নেওয়ার ব্যাপার যে আমি মিথাইল ইথাইল মেনশন করবো না ইথাইল মিথাইল মেনশন করবো। তো আমি সাপোজ বলে দিলাম যে মেনশন করতে হবে ইথাইল মিথাইল, তারপর আমি মেনশন করলাম যে ইথাইল মিথাইল, তাহলে এটা রুল কি, তাহলে এটা রুলটা কি, রুল খুবই সিম্পল, রুল ভেরি সিম্পল, তা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডার, রিমেম্বার অ্যালফাবেটিক্যাল অর্ডার, ই অ্যালফাবেটিক্যালি আগে আসবে, তারপরে এম, এই জন্য ইথাইল মিথাইল। তাহলে যদি গ্যাসের নাম কারটা আগে আসবে কারটা পরে আসবে তুমি চিন্তা করতেছো, তোমার হাতে সলিউশন কি, অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে ইথাইল মিথাইল 5 মানে পেন আর রুট এন, পেন্টেন। তাহলে ইথাইল মিথাইল পেন্টেন। ও আরেকটা ব্যাপার রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই ইথাইল না, ইথাইল তো 3 নাম্বারে, তাহলে 3 ইথাইল,
আর মিথাইল 2 নম্বরে, তাহলে 2 মিথাইল 2 মিথাইল 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন। তাহলে 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন। এবার আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে এরকম, CH3 CH, এরপর এখানে CH2 CH3, দেন 3 দিয়ে এখানে একটা CH3, তারপর থেকে আমি আরেকটা কাজ করলাম, C2H5 মেনশন করলাম, এখানে CH3 মেনশন করলাম, CH3 মেনশন করলাম, এখানে CH2 CH3 মেনশন করলাম। নাও ফলো করো। তাহলে ওখানে একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হলো এইটা CH3 ধরো, এই এন্ডে CH3 CH2 মনে করো। এখন ঠিক আছে, তাহলে ফলো করি আমরা। কাজ যেটা, সেটা হচ্ছে সিলেক্ট দ্য লংগেস্ট চেইন। সিলেক্ট দ্য লংগেস্ট চেইন, তো সিলেক্ট দ্য লংগেস্ট চেইন যখনই আসবে, সিলেক্ট দ্য লংগেস্ট চেইনের কথা যখনই আসলো, তুমি ফার্স্টে স্টেটটাকে কাউন্ট করবে, ফার্স্টে স্টেটটাকে কাউন্ট করবে। স্টেট কত? 1 2 3 4 5, তার মানে স্টেট কত? 5। স্টেট কাউন্ট করবা, যে স্টেট কাউন্ট হইছে, তো স্টেট কত? 5। তারপরে তুমি চিন্তা করবা যে আশেপাশে তাকাবা, তুমি তখন সাইডে তাকাবা, আগে স্ট্রেট কাউন্ট হয়ে 5 তুমি মানে হোল্ড করবা, 5-এ হোল্ড করার পরে তারপর তুমি একটু তাকাবা যে মানে কোনোভাবে কি সাইড চেইন এই 5 কে ক্রস করতে পারে কিনা, এই 5টা সাইড চেইন ক্রস করছে কিনা, সেই পসিবিলিটিটা দেখবা। এবং সেটা পসিবিলিটি দেখতে যায়, তুমি দেখলে যেখানে 2 আছে, অর্থাৎ 2 কার্বন আছে, যদি আমি এই 2 কাউন্ট করি, তবুও কত হয়? 1 2 3 4 5ই হয়, 1 2 3 4 5ই হয়। তো দ্যাট দরকার নাই এটাকে নেওয়া। তাহলে আগে স্ট্রেটটাকে মার্ক করে ফেললাম। তাহলে এখন কথা হচ্ছে যে 1 2 3 4 5 আছে, এবার একইভাবে সেই অপশন অফ নাম্বারিং যদি দেখি, তাহলে 1 2 3 4 5 হয়, তার মানে 2 তে ব্রাঞ্চ 3 তে ব্রাঞ্চ, 2 তে ব্রাঞ্চ 3 তে ব্রাঞ্চ, 2 তে গেট 3 তে গেট। আর যদি লেফট থেকে আসতাম 1 2 3 4, তাহলে 3 তে গেট 4 এ গেট, তো তুমি তো বুঝতে পারতেছো যে কোন দিকে আসতে হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। নাম্বারিং পার্ট ডান। নাম্বারিং ডান হওয়ার পর এবার তুমি গেস্টদের লিস্ট করতেছো, গেস্টদের লিস্ট করতেছো। গেস্ট লিস্টে আছে মিথাইল, গেস্ট লিস্টে আছে মিথাইল, তাহলে ডাবল মিথাইল, ডাবল মিথাইল হলে আমরা কি বলি? ডাই মিথাইল। তাহলে গেস্ট লিস্ট, আবার এটা আছে গেস্ট লিস্টে ইথাইল। তাহলে প্রিভিয়াসটাতে যেমন গেস্ট ছিল মিথাইল আর ইথাইল, আর এইবার গেস্ট লিস্টে দেখলা মিথাইল ডাবল, যেটা ডাই মিথাইল। তাহলে মিথাইলকে আমরা এখন আর মিথাইল বলবো না, বলবো ডাই মিথাইল। আর আরেকজন গেস্টকে হলো ইথাইল। তাহলে এইবার গেস্টের নাম কিভাবে আসবে দেখো, এইবার গেস্টের নাম আসবে ডাই মিথাইল। এরপরে আসবে ইথাইল। তার মানে প্রিভিয়াসটাতে ইথাইল আগে আসছে, মিথাইল পরে আসছে, বাট এবার কিন্তু মিথাইল আগে আসবে, কারণ এবার মিথাইলের আগে ডি চলে আসছে। তাহলে লেটার এবার ডি, অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তাহলে এবার ডি আগে চলে আসবে। দেখছো ব্যাপারটা কি চেঞ্জ হয়ে গেল? ডাই মিথাইল দেন আসতে হবে ইথাইল।
এবার আসো ডাই মিথাইল মানে ডাবল মিথাইল, এই মিথাইলের পজিশন 2, এই মিথাইলের পজিশন 2, তাহলে 2,2 ডাই মিথাইল। আর 3 নাম্বার ইথাইল 3 ইথাইল, আর 5 কার্বন তো পেন্টেন, 5 কার্বন তো পেন্টেন। তাহলে কি হলো এটা, যে 2,2 ডাই মিথাইল, 2,2 ডাই মিথাইল 3 ইথাইল পেন্টেন, 2,2 ডাই মিথাইল 3 ইথাইল পেন্টেন, 2,2 ডাই মিথাইল 3 ইথাইল পেন্টেন। তাহলে এটা নেমিং চেন আবার দেখো। হ্যাঁ, আচ্ছা এখন আসো তোমাকে ফর এক্সাম্পল এভাবে আমি একটা দিলাম যে সি এরপরে CH3 হোল 4, সি দেন ব্র্যাকেটে CH3 হোল 4, এন্ড বললাম যে এটা নেম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড। তাহলে ফলো করো, তোমাকে কি করতে হবে এবার, তাহলে তোমাকে কি করতে হবে একটু ফলো করো। তা হচ্ছে এরকম যদি ব্র্যাকেট দেখো তাহলে এই কাজটা করতে হবে। এই হচ্ছে কার্বনটা, ব্র্যাকেটের সাথে অ্যাটাচ কার্বন, ব্র্যাকেট সাথে অ্যাটাচ কার্বন, এটা এমনও দিতে পারছো CH3 হোল 4 তারপরে সি, মনে রেখো সি CH3 হোল 4 और CH3 হোল 4 সি, যেভাবে দেখতে কেন তুমি কার্বনকে সেন্টার করতা, এই কার্বনকে অথবা এইটা বললে এটা এই কার্বন, এই কার্বন দুইটাকে সেন্টার করার পর এই যে সেন্টার করলাম, এই কার্বনকে সেন্টার করে দেখো তো, এটা তো একটা সিঙ্গেল কার্বন, আমার মাথা খারাপ করে গেছে। দেখো সি, এই সি সেন্টার সি, এই সেন্টার সি, সেন্টার সি, এই সেন্টার সিতে এই সেল সাথে তো এই সি, তাহলে এই সি একটা সি মানে কি চারটা হাত না। এখন তুমি খুব কেয়ারফুলি বা খুব ক্লেভারলি দেখতে হয় ব্যাপারটাকে, সেটা হলো গিয়ে চারটা CH3 আছে, তাহলে তোমার বুঝে ফেলা উচিত যে চারটা CH3 আসলে তার চারটা হ্যান্ডে, তার চারটা হ্যান্ডে। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার স্ট্রাকচারাল ফর্মুলা বা এর স্ট্রাকচারাল ফর্মুলা, এটা এটা এটাই হলো এটা, ওটা হলো এটা। তাহলে এই কার্বনকে সেন্টার করবা, ব্র্যাকেটের বাইরের কার্বনকে সেন্টার করবা, করে তারপরে মানে এই ব্র্যাকেট থেকে বাকি গ্রুপদেরকে অ্যাড করে দিবা। তার মানে কি এই CH3 হোল 4টাকে এইভাবে লিখছে। তাহলে পরে এরকম যদি হয় তাহলে নাম্বারিং কি, নাম্বারিং হলো 1 2 3, যেভাবে চিন্তা করো তুমি 1 2 3, তাহলে গেস কে গেস, এটা একটা গেস, এই একটা গেস, এখানে এই এটা মিথাইল মিথাইল গেস, এটাও মিথাইল মিথাইল গেস, তাহলে দুইটা মিথাইল গেস। এটা এটা এই নেমিংটা কিন্তু অলরেডি আমরা করছি, করি নাই, কিন্তু সেটা অন্যভাবে দেখাইছি ডিরেক্ট। দ্যাট টাইম কিভাবে দেখাইছিলাম, এটা ডিরেক্ট, এটাকে আমরা করিনি যে 2,2 ডাইমিথাইল প্রোপেন, অলরেডি করা হয়েছে 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন, এটা দুইটা গ্যাস মিথাইল ডাইমিথাইল, এন্ড নাম্বার 2 2,2 ডাইমিথাইল, 3 কার্বন ওয়ার্ড্রোপ প্রোপেন, তো 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন। তো এরকম নেমিংও করতে হতে পারে যে ব্র্যাকেট দিয়ে তোমাকে মেনশন করতে পারে। আরেকটা ব্র্যাকেটওয়ালা দেখে ক্লাস শেষ করতে, আরেকটা ব্র্যাকেটের অপশন দিচ্ছি, সেটা হচ্ছে এরকম CH3 হোল 2, CH3 হোল 2, তারপরে CH সিঙ্গেল বন্ড CH, আবার CH3 হোল 2, CH3 হোল 2 CH, এরপরে CH আবার CH3 হোল 2। তার মানে কি এটা, তার মানে কি এটা তো ব্যাপারটা হচ্ছে এরকম না যে CH এই CH এই যে CH বন্ড কি CH, ঠিক আছে, CH বন্ড CH, এই CH এর সাথে দুইটা মিথাইল, এই CH এর সাথে দুইটা মিথাইল,
সেই দুইটা মিথাইল কিভাবে থাকবে তাহলে? দুই হাতে থাকবে না? ঠিক একইভাবে এই কার্বনের সাথে দুইটা মিথাইল, তার মানে কি কিভাবে প্লেস করতে হয় সেটাও তো একটা মানে লার্নিং, ওটাও তো একটা লেসন যে কিভাবে প্লেস করতে হয়। কিভাবে প্লেস করতে হয় আরেকটা সাইডে দেখাচ্ছি। CH3 হোল 3, তারপর C বন্ড C, আবার CH3 হোল 3। কি করতাম আমি? কি করতাম? এইটা মিথাইলকে কিভাবে দিতাম? এটা একটা লেসন না? এই যে এখানে একটা CH3 দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, এটা লেসন না? এই CH Yes. টাও তাই, এটা একটা CH3 দিব, এটা একটা CH3 দিব, এটা একটা CH3 দিব, এটা আমার লেসন না? আমাকে জানতে হবে না? দেখো কিভাবে বসানো হয়। লেফট এটা, রাইট এটা। লেফট এটা নেমিং করি। নেমিং করার আগে নাম্বারিং। নাম্বারিং কি 1 2 3 4। 1 2 3 4 হলে কয়জন গেস্ট? মিথাইল গেস্ট, মিথাইল গেস্ট। তাহলে কিন্তু এই মিথাইল 2 তে, এই মিথাইল 3 তে, তাহলে দুইটা মিথাইল, ডাবল মিথাইল হলে ডাই মিথাইল, ডাবল মিথাইল ডাই মিথাইল, একটা 2 তে একটা 3 তে। এবার এবার 2 3, এতক্ষণ বারবার দেখতেছিল 2 2, সারা জীবনে কি খালি 2 2 থাকবে নাকি? এবার কি হয়ে গেল? 2 3, 2 3 ডাই মিথাইল বিউটেন, 2 3 ডাই মিথাইল বিউটেন। রাইট সাইডের যেটা আছে ওখানেও নাম্বারিং করলে তুমি কিন্তু একই অপশন 1 2 3 4, 1 2 3 4। এখন গেস্ট, গেস্টে 4টা কার্বন আছে কিন্তু লাভ কি? সব আলাদা আলাদা, ঠিক না? তুমি তো সব 4টাকে একসাথে কাউন্ট করতে পারতেছো না। তাহলে কি হচ্ছে যে তোমার এই 1 2 3 4ই হচ্ছে লংগেস্ট চেইন, কিন্তু মিথাইল হচ্ছে এবার গেস্ট কয়টা? 4টা। ডাবল মিথাইল ডাই মিথাইল হয়েছে কিন্তু এবার তো 4টা 4, কিন্তু সবই মিথাইল। তাহলে কি হবে? এটা টেট্রা মিথাইল। টেট্রা মিথাইল, 4টা মিথাইল, এই কারণে টেট্রা মিথাইল। কিন্তু নাম্বারিং কি হবে? এই দুইটা গেস 2 তে, তাহলে 2 2। এই দুইটা গেস 3 তে, তাহলে কি 3 3। দেখো 2 2 3 3, অর্থাৎ টেট্রা মিথাইল মানে তোমাকে 4টা নাম্বার দিতে হবে আমাকে। তাহলে 2 2 3 3, 2 2 3 3 টেট্রা মিথাইল বিউটেন, টেট্রা মিথাইল বিউটেন, 2 2 3 3 টেট্রা মিথাইল বিউটেন। আর ফার্স্টটা শুধু 2 3 ডাই মিথাইল বিউটেন। তো এটাই হচ্ছে তোমার কি প্রসেস অফ নেমিং, এই হচ্ছে মেথড অফ নেমিং, আইইউপ্যাক মেথড অফ নেমিং।